বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিদ্যুৎ বিল সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কারণে বিদ্যুৎ অফিস হতে বিলের কাগজ যদি আপনার বাসায় না পৌঁছায় বা হারিয়ে যায়, তাহলে আপনি বিলের কাগজ সহজে কিভাবে পাবেন সে বিষয়টি এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন। 2. বিদ্যুৎ বিলের কাগজ পাওয়ার পর আমরা অনেকে নিজেই মোবাইলের মাধ্যমে বিল পরিশোধ করে থাকি। আবার আমরা যারা নিজেরা বিল পরিশোধ করতে পারি না, তারা দোকান বা অন্যান্য মাধ্যমে পরিশোধ করে থাকি। কিন্তু আপনার বিলটি পরিশোধ হয়েছে কি না, হলে তা কত তারিখে হয়েছে, তা সহজেই এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন। বিষয়টি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমার এখানে আপনারা যে নেস করে একটি বিদ্যুৎ বিল দেখতে পাচ্ছেন। এটা জুন মাসের বিল। আর এখানে যে বিল পরিশোধের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 16/7/23। আর এখানে আপনারা কনজিউমার নাম্বার দেখতে পাচ্ছেন। এই কনজিউমার নাম্বারটা কিন্তু পরিবর্তন হয় না বন্ধুরা। আমাদের বিলে মাসের নাম পরিবর্তন হয়, তারিখ পরিবর্তন হয়, বিলের পরিমাণ পরিবর্তন হয়, কিন্তু এই কনজিউমার নাম্বারটা পরিবর্তন হয় না। এটা যে নাম্বার সেই নাম্বারই থেকে যায়। আর এই কনজিউমার নাম্বারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বন্ধুরা, এখানে আপনারা এই বিলের টাকার পরিমাণটা দেখতে পাচ্ছেন যে 838 টাকা। আর যদি আমরা 16 তারিখের পরে বিল দেই তাহলে 40 টাকা জরিমানা হবে। এই মানে 40 টাকা বিলম্ব ফি দিয়ে তখন হবে 878 টাকা। কারণ কোনো কারণে আপনার যে বিদ্যুৎ বিল, সে বিদ্যুৎ বিলটা হয়তো আপনার বাসায় পৌঁছায়নি বা পৌঁছাইলেও হারিয়ে গেছে। তাহলে এই বিলটা আপনারা কিভাবে অতি সহজে পাবেন সে বিষয়টি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই সার্চ বারে আপনারা টাইপ করবেন যে customer.nesco.gov.bd। এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। আপনাদের সামনে নেস্কোর এরকম যে গ্রাহক সেবা পোর্টাল, এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা ক্লিক করবেন যে পোস্টপেইড বিল দেখুন। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা একটু অপেক্ষা করবেন। এখানে যে সাকসেস লেখা আসবে, তারপর এখানে আপনারা টাইপ করবেন আপনাদের যে কনজিউমার নাম্বার, সে কনজিউমার নাম্বারটা এখানে আপনারা টাইপ করবেন। বন্ধুরা, যেখানে আমি এর আগে টাইপ করেছিলাম এটাই ক্লিক করছি, দিয়ে আপনারা এই যে লগইনে ক্লিক করবেন। বন্ধুরা, লগইনে ক্লিক করার পর এখন আপনারা যে সকল বিল, এই সকল বিলে ক্লিক করবেন। সকল বিলে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের যে গ্রাহকের নাম সব কিছু এখানে শো করবে। শো করার পর আপনার যে বিদ্যুৎ বিলটা যে জুন মাসের বিল, সে বিল নম্বরটা এটা আপনারা এই বিল নম্বরের উপর এখানে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, আমাদের বিলের কাগজটি এখানে শো করছে। এই যে বিলের মাস দেখতে পাচ্ছেন, এই পরিশোধের শেষ তারিখ দেখতে পাচ্ছেন, কনজিউমার নাম্বার দেখতে পাচ্ছেন, আবার এই যে বিলের যে টাকার পরিমাণ সেটা দেখতে পাচ্ছেন, সব কিছুই আছে। আবার মানে বিলের যে অপর পেজ যে নির্দেশাবলী সেগুলোও আছে। এখন এটা আপনারা, এটা কিন্তু কালার, এরকম কালার প্রিন্ট করতে চাইলে আপনারা কালার প্রিন্টার থেকে প্রিন্ট করলেও যে কোনো একটা বা যাদের কালার প্রিন্টার আছে কালার প্রিন্টার থেকে প্রিন্ট দিলেও কিন্তু এরকম কালার প্রিন্টে আসবে। বন্ধুরা, এটা প্রিন্ট করতে হলে আপনারা যে প্রিন্ট বিল এখানে ক্লিক করবেন। লোড হচ্ছে বন্ধুরা দেখুন বিলটি এখানে শো করছে। বন্ধুরা, এটা আপনারা যে প্রিন্ট করতে পারবেন। আবার যদি বলেন যে আমি প্রিন্ট করবো না, সেভ করে রাখবো, সেটা আপনারা সেভও করতে পারবেন। তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, ওপরে ড্রপ ডাউন এরতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করার পর আপনারা সেভে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করলাম। ইলেকট্রিসিটি বিল এটা সেভ করবো আমি ডেস্কটপে, এই ডেস্কটপ আছে বন্ধুরা, আমি এই সেভে ক্লিক করলাম।
বন্ধুরা এখন আমি এটা মিনিমাইজ করি, দেখেন বন্ধুরা এই যে আমার বিলটা এখানে শো করছে। এখন যদি বিলটা আমি ডাবল ক্লিক করি, আমার বিলটা এই ওপেন হলো। বন্ধুরা আপনি যদি কোনো মাসের বিদ্যুৎ বিল না পান, এই সাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা এখন আমরা দেখব যে আমাদের বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়েছে কিনা। বন্ধুরা এখানে আমাদের যে মানে সর্বমোট টাকা ছিল যে 838 টাকা এই জুন মাসের বিলের, আর এটা বিলম্ব ফিস 40, এটার বিলম্ব ফিস ছিল 40 টাকা, আর পরিশোধের শেষ তারিখ ছিল 16। আর পরিশোধের মাধ্যম যেহেতু আমি বিলটা পরিশোধ করেছি, কয় তারিখে পরিশোধ করেছি দেখেন 4 তারিখে, আর 16 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল। আমি 4 তারিখে পরিশোধ করেছি, তাই 40 টাকা বিলম্ব ফি লাগেনি। যদি 16 তারিখের পরে 17 তারিখে আমি পরিশোধ করতাম, তাহলে কিন্তু 40 টাকা সহ আমাকে পরিশোধ করতে হতো। আর পরিশোধ করেছে আমি যে বিকাশের মাধ্যমে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেইড। আর বিলটা যদি আপনার পরিশোধ না হয় তাহলে এখানে কেমন দেখাবে সেটা বন্ধুরা, আমি যেহেতু 4 তারিখে বিলটা পরিশোধ করেছি, পরিশোধ করার আগে এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, বিলটা যদি পরিশোধ না হয় তাহলে আপনাদের যে পরিশোধের পরিমাণ থাকবে 0, পরিশোধের তারিখ ফাঁকা, পরিশোধের মাধ্যম ফাঁকা, আর পেমেন্ট স্ট্যাটাস থাকবে আনপেইড, এরকম থাকবে। আর যখন আপনাদের বিলটা পরিশোধ হয়ে যাবে তখন কিন্তু এখানে কয় তারিখে পরিশোধ হয়েছে, কি মাধ্যমে পরিশোধ হয়েছে সব লেখা থাকবে, এবং পেমেন্ট স্ট্যাটাসও থাকবে পেইড, মানে বিলটি আপনার পরিশোধ হয়েছে। এভাবে কিন্তু আপনি আপনার বিলটি পরিশোধ হয়েছে কিনা, হলে কত তারিখে পরিশোধ হয়েছে সেটা জানতে পারবেন। বন্ধুরা আপনি যদি বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারেন, বা আপনার স্মার্টফোন নাই, আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন না, তাহলে বন্ধুরা আমার একটি টিউটোরিয়াল দেওয়া আছে, সেই টিউটোরিয়ালটি দেখে আপনি সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন, এবং আপনি বাটন মোবাইল দিয়েই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে আপনার শুধু প্রয়োজন হবে আপনি বাটন মোবাইলে যে সিমটা ব্যবহার করবেন সে সিমে অবশ্যই একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। বন্ধুরা আমার সেই টিউটোরিয়ালটি আপনাদের দেখাচ্ছি। আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যে বন্ধুরা এই সার্চ বারে আপনারা লিখবেন বেলাল টিভি, এটা লিখে আপনারা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর এরকম ইন্টারফেস আসবে, আপনারা বেলাল টিভির উপর ক্লিক করবেন। তারপরে ভিডিওস আছে, ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। বন্ধুরা দেখেন ঘরে বসে বাটন মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করুন। এই টিউটোরিয়ালটা দেখে আপনি নিজেই বাটন মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। শুধু আপনার এই বাটন মোবাইলে যে সিম ব্যবহার করবেন সে সিমে অবশ্যই একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।